রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, আর মক্কার ইহুদিদের মধ্যে একজন আলেম ছিল, তার নাম ছিল কাব ইবনে আশরাফ। নামটা কি? কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফ এই লোকটা যখন মদিনা থেকে মক্কায় চলে আসলো, মক্কার কুরাইশরা কাব ইবনে আশরাফকে ডেকে বলে, কাব ইবনে আশরাফ, তুমি কি আমাদের সেই লেজ কাটা লোকটা, নির্বংশ লোকটার খবর তুমি কি জানো কিনা? গত রাত্রে তার সন্তান যে মারা গেছে, বলো দেখি ওই মুহাম্মাদের খবর কি? মুহাম্মদ বলে নাই। ওই নির্বংশ লোকটার খবর কি? যেই লোকটা আমাদের থেকে নিজেকে বড় মনে করে, অথচ আমরাই বড়। কারণ হলো বাইতুল্লাহর খাদেম হইলাম আমরা বাইতুল্লাহর কি করি? খেদমত করি। বাইতুল্লাহর খেদমত আমরা করি। কাফেররা কি বলে? কথা না কি বলে? এখনো কিছু কাফের মুনাফিকের গোষ্ঠী আছে, ওরা বলে আমরা তাহাজ্জুদ করি। কথা না, ওরা কয় তাহাজ্জুদ করি। অথচ নবীর নামে যখন কুৎসার ওঠানো হয়, কোন ব্যক্তি নবীর বিরুদ্ধে যদি কথা বলে, নবীকে গালি দেয়, ওর বেঁচে থাকার অধিকার থাকে না। মানসাব্বা নাবিয়ান, কোন ব্যক্তি যদি নবীকে গালি দেয়, ফাকুলহু, তাকে ধরে হত্যা করো, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার আপনার এই দেশের মধ্যে এত প্রচার করা হয়, তাহাজ্জুদ নামাজ কামাই যায় না, তেলাওয়াত কামাই যায় না, এত কিছু উমরা করা হয়, এত মানব সেবা করা হয়, এত ইসলামের জন্য সব করা হয়, কিন্তু যখন কি করা হয়, নবীর বিরুদ্ধে কোনো গালি দেওয়া হয়, কোনো উচ্চার ওঠানো হয়, তাদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেওয়া হয়, তাদেরকে ইসলামী আইন অনুযায়ী এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী কোনো আইনের আওতায় আনা হয় না। জোরে বলেন ঠিক কি ঠিক না? তোমার এই নামাজ দেয়া আর তোমার তাহাজ্জুদ দেয়া আর তোমার তেলাওয়াত দেয়া কি হবে? এরা এই কাফেরদের কথা দেখছেন, কত সুন্দরভাবে মিলে যায়। আমার তো কোনো দোষ না, মিলে যায়। যারা বোঝার বুঝতেছেন, কাফেররা বলে আমরা কাবার খাদেম, আমরা খেদমত করি, মানুষকে সেবা করি, পানি পান করাই, আমরা সে আগের থেকে খাদেম, আমরা নামাজ পড়ি। এরা কিন্তু নামাজ পড়তো, আমরা কুরবানি করি। আল্লাহ তাআলা বলেন, তখন সূরা নাজিল, এই সূরা আল্লাহ পাক নাজিল করেন, তোমরা উত্তম না, কে উত্তম? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, ওরাই হচ্ছে নির্বংশ, ওরা উত্তম না, আপনি থাকবেন, শত্রু সব শেষ হয়ে যাবে। আরেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসেম যখন ইন্তেকাল করলেন, কোনো বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিম যে রাত্রিতে ইন্তেকাল করলেন, যেদিন ইন্তেকাল করলেন, এরা সবাই উৎসাহ আরম্ভ করলো যে আর কোনো টেনশন নাই, কারণ মুহাম্মাদের সন্তান মারা গেছে মানে, ছেলে মারা গেছে মানে কি? তার ঘরে তো আর ছেলে নাই, তাহলে মুহাম্মদ মারা গেলে কিসসা খতম, আর কোনো আমাদের টেনশন নাই। মুহাম্মদ মারা যাবে, আমাদের ধর্ম বলবৎ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। এদের চিন্তা এটা। আল্লাহ বলেন না, ইথারে পাথারে গোটা পৃথিবীতে আপনার নাম ছড়িয়ে যাবে, গোটা পৃথিবীতে আমার নাম যেখানে থাকবে সেখানে নাম থাকবে আপনার। সুবহানাল্লাহ। এই জন্য কালেমার সাথে কার নাম মিলিত? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহর নাম সেখানে রসুলের নাম। আজানের মধ্যে, নামাজের মধ্যে যেখানে যাবেন সেখানেই রসুলের নাম। আরে কেমন রসুল পাইলাম আমরা! এমন রসুল পেয়েছি যেই রসুলের উম্মাত হওয়ার জন্য অন্যান্য নবীরা দরখাস্ত করতো আল্লাহর কাছে,
আর কি হতবাগা কপাল পোড়া সেই নবী পাইয়া সেই নবীর বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে। এর সে কি আর কপাল পোড়া হতবাগা হতে পারে? ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করেই ফেলেছেন। ঈসা আলাইহিস সালাম একবারে কিয়ামতের আগে আসবেন, সুবহানাল্লাহ। নবী হইয়া না উম্মত হইয়া? উম্মত হইয়া আসবেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন আসেন শানে নজুল জানলাম সংক্ষিপ্ত আকারে। এখন সংক্ষিপ্ত আকারে একটু ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা নাযিল করে জানায় দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, কাফিরদের বৈশিষ্ট্য হলো তাদের কাছে কিছু চাইলে তারা দেয় না। মুনাফিকদের স্বভাব হইল ওরা নামাজ পড়ে তো দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ তাআলা জানা দেন এই দুইটা স্বভাবের বিরুদ্ধে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনাকে অনেক 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 নিয়ামত আমি আল্লাহ পাক দান করলাম, প্রভূত কল্যাণ আমি দান করলাম। সুতরাং মানুষকে বেশি সে বেশি দান করবেন, দিবেন। আর মুনাফিকরা যখন নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওরা মনটা ঠিক থাকে না, ভুল করে, তারা নামাজ ভুলে যায় না। কি পড়ে না পড়ে কোনো খোঁজ খবর নাই, যা পড়ে শুধু মানুষকে দেখানোর জন্য পড়ে। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে জানা দেন, সাবধান হে নবী, ফাসল্লি, আপনি নামাজ পড়েন, কি করেন, লিরাব্বিকা, কার জন্য? জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য পড়েন। ওরা তো নামাজ পড়ে দেখানোর জন্য, আপনি পড়েন আল্লাহর জন্য। কার জন্য? ওয়ানহার, কুরবানি করেন। তাহলে দেখেন, ওই যে একটু আগে বলেছিলাম মিলান একটু আগে, ওই যে কাফের কুরাইশে মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা, তারা কি করে? বাইতুল্লাহ আর তওয়াফ করে। আর 360টা মূর্তি উঠানো হয়েছে, তাদেরকে শিরক করে, তাদের উদ্দেশ্যে নামাজ পড়ে ঠিক, কিন্তু কার জন্য? জোরে বলেন, কার জন্য? মূর্তির জন্য। মূর্তিকে খুশি করার জন্য দান খয়রাত যা করে মূর্তিকে খুশি করার জন্য। ওরা কুরবানিও করতো, আমার ভাইরা বলি দিত, আমার ভাইরা নহর করতো, কুরবানি করতো, সব করতো। কার জন্য? ওই মূর্তির জন্য মান্যত করতো। আমরাও ছোটবেলা দেখতাম গরু ছাগল অনেকেই করতো। আমাদের আঞ্চলিক ভাষা, সিরাজগঞ্জের ভাষায় বলে পীরের নামে ছেড়ে দেওয়া। যেটা পীরের নামে ছেড়ে দিয়েছি ওটাকে কিছু বলবে না, যার খেতে যাবে খাবে কিছু বলবে না। আমরা ছোটবেলায় দেখেছি, এখন নাই। গরু ছেড়ে দিয়ে রাখতো, বলে এটা কোন গরু? বলে এটা ওই যে পীরের নামে ছেড়ে দিয়েছে, এটা ধরা যাবো না। পীর মানে কি? অর্থাৎ ওরা গায়রুল্লাহর নামে গরু ছেড়ে দিত, উট ছেড়ে দিত, গায়রুল্লাহর নামে মান্যত করত। এই মান্যত করলে ওটার উপরে চড়া যাবে না, ওটা দেখা কি করতো না, ওরা আরোহণ করতো না, ওটার উপর চড়তো না। এই কাজ তারা করতো। ওরা মান্যত করতো, জবে করতো, কিন্তু তারা এটা খাইতো না। আমার ভাইরা, আল্লাহ তাআলা জানায় দেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, ওরা তো করে মূর্তির জন্য, ওরা মান্যত করে মূর্তির জন্য, সালাত আদায় করে মূর্তির জন্য, কুরবানি করে মূর্তির জন্য, যা কিছু করে মূর্তির জন্য। আর আপনি যা কিছু করবেন সব কিছু কি করবেন? লিরাব্বিকা, কার জন্য? রবের জন্য। যা করবেন কার জন্য করবেন? রবের জন্য করবেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনি টেনশন করবেন না, ভবিষ্যৎবাণী করে দিয়ে আপনারে জানায় দেয়, আপনার বাহিনী সহ যতগুলো লোক আছে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, সকল মানুষের সকল বাহিনী, সকল মানুষ আপনার নাম নেবে। কিন্তু যারা আপনার শত্রুতা করে
তাদের নাম ভূপৃষ্ঠে থাকবেও না, তাদের নাম কেউ নিবেও না। এটা হলো সংক্ষিপ্ত আকার বললাম। এখন আসেন একটু বিস্তারিত দিকে যাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না নিশ্চয় আমি, কে বলেন? আল্লাহ বলেন, আ'তাইনাকা দিয়েছি আমি, দাতাকে। জোরে বলেন, দাতাকে। দাতা হলো এমন মালিক, যেই মালিকের মতো দাতা পৃথিবীতে আর আখিরাতে কেউ হবে না, শুধু একজনই একজন, তিনি কে? আল্লাহ বলেন, দাতা আমি। দাতা এমন দাতা যার মতো আর দাতা হতে পারে না। দিতেছেন কারে? কারে দিতেছেন? নবী মুহাম্মদকে দিতেছেন। আল্লাহ বলেন, আমি আপনাকে দিয়েছি। দাতা হইল আল্লাহ, গ্রহিতা হইল মুহাম্মদ। আর যারে দিতেছেন এমন মানুষই দিতেছেন জমিনের মধ্যে আল্লাহর পরে সবচাইতে সম্মানিত, যে সুবহানাল্লাহ। জমিনের মধ্যে সৃষ্টি জীবের মধ্যে আল্লাহর পরে যার স্থান, তার হলো সে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাতা হলো আল্লাহ আর গ্রহিতা হলো মুহাম্মদ। দাতা যেমন মহান, বলে যে গ্রহিতা, সে গ্রহণকারীর মধ্যে মাখলুক যত আছে তাদের মধ্যে সব চাইতে মহান। দাতাও মহান, গ্রহিতাও আল্লাহর পরে মহান। তাহলে দান যিনি করতেছেন আল্লাহ বলেন, অনেক অনেক কল্যাণ, অনেক অনেক প্রভূত কল্যাণ আমি দান করলাম। আল্লাহর ভাষায় যদি হয় অনেক, তাহলে কতই হইব, কত যে হবে তা ভাষায় প্রকাশ করা যাবে না। ইহু জগৎ আর বড় জগতে আল্লাহ তাআলা এমন দেওয়া দেবেন যেটা পৃথিবীর কেউ দিতে পারবে না, সমকক্ষ হতে পারবে না। কাউসারের অনেকগুলো ব্যাখ্যা। ওই যে বলছিলাম কাউসারের ব্যাখ্যা হলো 40টা। কয়টা? কাউসারের 40টা ব্যাখ্যা। সব ব্যাখ্যা করা যাবে না, দুই একটা ব্যাখ্যা আজকে করে দেই। কাউসার কাসরাত থেকে, কাসরাত মানে অনেক, আপনাকে অনেক 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 নিয়ামত আমি আল্লাহ তাআলা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দান করেছেন, গোটা পৃথিবীর কি এরকম দান কেউ করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে, আমার বাইরে বিদায় হজের সময় একটা নয় দুইটা নয় 100 উট কুরবানি করেছেন। কয়শো? জোরে বলেন না। আজ পর্যন্ত শুনেছেন যত বড় ধনী রাজা বাদশাহ হোক না কেন 100 কুরবানি করছে? না না না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে সালমান ফার্সি। তিনি ছিলেন একজন গোলাম। সালমান ফার্সি ইতিহাস একদিন আপনাদেরকে শোনাবো, কত করুণ ইতিহাস। আমার ভাই ইসলাম গ্রহণ করেছেন। সালমান নিজেকে পরিচয় দিত, যখন বলতো তুমি কে, মানাংতা তুমি কে, তখন তিনি বলতেন আনা ইবনুল ইসলাম, আমি ইসলামের ছেলে। এইভাবে বলতেন। 350 বছর হায়াত পেয়েছেন। কত বছর? 350 বছর কষ্ট তিনি করেছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমার মনি বলেছে 250 গাছ যদি যখন লাগায় দেওয়া হবে, খেজুর গাছ লাগায় দেওয়া হবে, আর যখন সেই খেজুর গাছে ফল ধরবে আর 5 উকিয়া অর্থাৎ প্রায় 5 কেজির মতো স্বর্ণ হবে, এই পরিমাণ স্বর্ণ যদি দিতে পারি তাহলে আমার আজাদ করব। এটা তো সম্ভব না। আল্লাহ রাসূল বলেন টেনশন কইরো না। হঠাৎ করে রাসূলের দরবারে ছোট্ট একটা স্বর্ণের টুকরা আসছে। আল্লাহ রাসূল বলেন ইয়া আয়না সালমান, সালমান কোথায় রে? এদিকে আসো। সালমান কোথায়? খবর দেওয়া হলো সালমান রাসূলের দরবারে চলে আসছে।
আল্লাহ রাসূল বললেন, ও সালমান, এই যে স্বর্ণর ছোট্ট একটা টুকরা, এই টুকরাটা নিয়ে তুমি তোমার মনিবরে দাও। সালমান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা টুকরা, এই টুকরা দিলে কি হবে? তিনি তো 5 উকিয়ার মতো স্বর্ণ চেয়েছেন, যেটা প্রায় 5 কেজির মতো হবে। এত স্বর্ণ তো এটা হবে না। আল্লাহ রাসূল ডেকে বলেন, সালমান তুমি কথা বলো না, আমি নিয়ে যেতে বলেছি, তুমি নিয়ে যাও। সালমান নিয়ে গেছে, আরে মনিবের কাছে গেছে, আল্লাহ রাসূলের মুজিজা ছড়ায় গেছে, প্রকাশিত হয়ে গেছে। বলে 5 উকিয়ার কম হয় নাই, ছোট্ট একটা স্বর্ণ 5 উকিয়ার সমপরিমাণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওমর, কিছু খেজুর গাছের চারা ব্যবহার করো, ব্যবস্থা করো। খেজুর গাছের চারা, শত শত চারা ব্যবস্থা কইরা রাসূল বলেন, এই সাহাবারা তোমরা গর্ত করো, আমি লাগাই দেব। সাহাবারা গর্ত করে রাসূল লাগায় দেয়, গর্ত করে লাগায় দেয়। বলেন দেখি, খেজুর গাছ যদি এই বছর লাগানো হয়, এই বছরে কি ফল ধরবে নাকি অনেক বছর লাগবে? অনেক বছর লাগবে। কিন্তু ছোঁয়া লেগেছে কার? বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে বরকত, যার জবানে বরকত, যার নজরে বরকত, যার হাতে বরকত, পায়ে বরকত, বরকত আর বরকত। বলে সাহাবায়ে কিরাম যখন ওযু করার জন্য যাইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার জন্য যখন যাইতো, সাহাবায়ে কিরাম কে কার আগে ওযুকৃত পানিগুলো তুলে নিবে, সবাই এরকম উড়াউড়ি আর মারামারির পর্যায়ে লেগে যেত। আল্লাহ রাসূল ঘাম গরমাক্ত, প্রচন্ড গরমের মধ্যে দ্বিপ্রহরের সময় রাসূলের ঘাম মুবারক ঝরে। মহিলা আসে, পুরুষ আসে, রাসূলের দেহ মুবারক থেকে ঘামগুলো সংগ্রহ কইরা তারা তাদের মেশকর মধ্যে, তাদের আতরের মধ্যে মিক্সার করে রেখে দেয়। আল্লাহ রাসূল ডেকে বলে, আমার ঘাম তোমরা আতরের মধ্যে কেন ভরো, রাখো, মিক্সার করো, কারণটা কি? সাহাবায়ে কেরাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আতরে এত ঘ্রাণ পায় না, কিন্তু আপনার দেহ মুবারকের একটু ঘাম মুবারক পাসিনা যখন আমরা নিয়ে আতরের লগে লাগাইয়া দেই, ওই আতরটা একটু ব্যবহার করলে দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, আমরা ঘ্রাণ, মেশক আম্বরের ঘ্রাণ আমরা অনুভব করি। সেই রাসূল, যে রাসূল উহুদের ময়দানে দ্বীন কায়েমের জন্য যখন ময়দানে গেছেন, কাফের বেঈমানরা হামলা করেছে, আমার নবী পাকের মাথা মুবারকের মধ্যে কি করেছে? বড় বড় আংটা ঢুকে গেছে, বের করা যায় না। সাহাবারা দৌড়ে আসছে আংটা বের করার জন্য। সাহাবারা মুখের দাঁত দিয়া, কামড় দিয়া যখন আংটা বের করার জন্য চেষ্টা করেছে, সাহাবায়ে কেরামদের দাঁত ভেঙে গেছে। আংটা বের হয়ে আসছে, মাথা থেকে রক্ত পড়ে। সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়া রক্ত যাতে মাটিতে না পড়ে সঙ্গে রক্তগুলো যার যার মতো পান করা আরম্ভ করছে। সুবহানাল্লাহ। এক সাহাবাকে কিছু রক্ত দিয়েছেন ফেলার জন্য, অন্য টাইমে রক্ত ফেলার জন্য দিয়েছেন। ওই সাহাবা, আল্লাহ রাসূলের সাহাবা, একটু আড়াল হয়ে এই রক্তটা পান করছে। পান করে যখন রাসূলের দরবার আসে, আল্লাহ রাসূল ডেকে বলে, সাহাবা তুমি রক্তটা কি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পান করে ফেলেছি। আল্লাহ রাসূল ডেকে বলে, সাহাবা রে, তুই তো পান করেছো, এই পান করার দ্বারা শুনে রাখো, তোমার জন্য তোমার দেহটা জাহান্নামের জন্য হারাম করে ফেলছো। কারণ যে দেহের মধ্যে নবী মুহাম্মদের এক ফোঁটা রক্ত ঢুকেছে, শুনে রাখো, ওই দেহ কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না।
যেই নবীর দাম এত, নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে জানায় দেন আপনি ভয় করবেন না, নবী আপনাকে এত দেব এত দেব। কেমন দেব গো? বলে কাউসার দান করা। একটা বর্ণনা আছে কাউসার, কাউসার একটা হাউজে কাউসারের বর্ণনা যদি দিতে চাই ভাই অনেক টাইম লাগবে, ওটা সম্ভব হবে না। শুনে রাখেন, হাউজে কাউসার এমন একটা কূপের নাম, এমন একটা নহরের নাম, যেই নহরের গভীরতা আর প্রশস্ততা এত, বলে 80 বছর যদি বান্দা দৌড়ায় 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 আর চলতে থাকে, সোয়ার হতে থাকে, তার প্রশস্ততা শেষ করতে পারবে না। এত বড়, এত বড় ওই কাউসারের হাউজে কাউসারের চতুর্পাশে তাঁবু টানানো আছে। যেই মাটিগুলো স্বর্ণের, যেই মাটিগুলো মেশকা আম্বরের ঘিরান, ইয়াকুত জাবারজুত সবচাইতে দামি দামি হীরা মুক্তির মুক্তা দিয়ে বাঁধা যেই কি বলে তাঁবুটা বাঁধা, এই তাঁবুটা এমন তাঁবু, তাঁবুর মধ্যে ঢুকলে মনে হয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁবুটা এত সুন্দর, যেই তাঁবুর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আর ওই কাউসারের পানি এত সুন্দর, বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না। তবে সংক্ষিপ্ত আকারে এতটুকু বলা যায় যে পানিটা দুধের চেয়ে সাদা, মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও ঠান্ডা। এই পানিটার অ্যাকশন এত হবে, দুনিয়ার পানি পান করলে 1 থেকে 2 ঘন্টা পরে আবার পিপাসার্ত হয়ে যায়, পিপাসার নিবারণ করতে পারে না, সক্ষম হয় না। কিন্তু আখিরাতে হাউজে কাউসারের পানি এমন তৃষ্ণা নিবারণ করবে, একবার যে ব্যক্তি, যে বান্দা আল্লাহর নবীর উম্মত একবার এক ঢোক পান করার সুযোগ যে পাবে, কিয়ামত পর্যন্ত অর্থাৎ জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর ওই ব্যক্তির পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাউসার দ্বারা একটা বনারছে উম্মত, আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দেন, হে নবী আপনাকে এত উম্মত আমি আল্লাহ তাআলা দান করব, এত উম্মত কাউকে দেই নাই। আল্লাহর নবী যখন জানলেন, বর্ণনা জানলেন, আল্লাহর নবী জানলেন যে কোন উম্মত, কোন নবী কিয়ামতের ময়দানে আসবে 1-2 জন উম্মত নিয়ে, কোন নবী আসবে 80 জন উম্মত নিয়ে, কোন নবী আসবে 1000, 2000, 1 লাখ, 2 লাখ, 6 লাখ উম্মত নিয়ে, কোন নবী আসবে 2 জন উম্মত নিয়ে, কোন জন আসবে 1 জন উম্মত নিয়ে, কোন জন আসবে 1 জন উম্মত নাই। আল্লাহর নবী আফসোস করলেন, লক্ষ লক্ষ উম্মত হবে, মুসা পয়গম্বর লক্ষ লক্ষ উম্মত নিয়ে আসবেন, একটু আফসোস। আল্লাহ জানা দেন, নবী হে একটু তাকান আরশের দিকে, আরশে আজিমের দিকে তাকান। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে একটু বোর্ডটা একটু ঘুরিয়ে দাও, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে ওই লাওহে মাহফুজে লেখা আছে। এবার বোর্ডটা একটু ঘুরিয়ে দাও। যখন বোর্ডটা একটু ঘুরিয়ে দিয়েছে, রিমোট কন্ট্রোল টিভির মতো যখন ঘুরিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল দেখেন, ডাইনে যখন তাকায় দেখেন এত উম্মতে মুহাম্মাদি, এত উম্মত, শুধু মানুষ আর মানুষ, মানুষের কারণে আসমান জমিন কিছুই দেখা যায় না, শুধু মানুষ আর মানুষ, কোটি 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 বিলিয়ন কোটি মানুষ আর মানুষ। সুবহানাল্লাহ।
আল্লাহ জানাতেন, হে নবী, ওরা যা করে সব করে দুনিয়ার জন্য। হে নবী, আমি আপনাকে নিয়ামত দিলাম, আপনি কি করেন? আমার জন্য নামাজ আদায় করেন, আমার জন্য কোরবানি করেন। আর একটা কথা শুনে রাখেন, ওদের নাম গন্ধ দুনিয়ায় থাকবে না, ওদের নাম যশ খ্যাতি, ওদের ভক্তবৃন্দ কেউ থাকবে না। বলেন দেখি, আবুল আহাবের কোনো ভক্ত আছে? উতবা সাহেবের কোনো ভক্ত আছে? আবু জেহেলের আছে, ফিরাউনের আছে, সাদ্দাদের আছে, নমরুদ ফিরাউনের কেউ আছে? এই ইতিহাসে তো এটাও বলে, যারা যুগে যুগে মুসলমানদের সাথে মির্জাফরি করেছে, গাদ্দারি করেছে, ইসলামের সাথে মির্জাফরি করেছে, গাদ্দারি করেছে, যুগে যুগে তাদের ইতিহাস মানুষরা, পরবর্তী উম্মতরা তাদেরকে ঘৃণার চোখে স্মরণ করে। আল্লাহ তাআলা জানায় দেন, ও নবী, ওরা বলে আপনার নাম থাকবে না, আপনি মারা গেলে ইসলাম থাকবো না। আপনার শুনতেন নাই? না না, শুনে রাখেন, ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানা দেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী, আপনার নাম গোটা পৃথিবীতে আমি সমুন্নত করে তুলে ধরব। আপনার নাম ইথারে পাথারে সব জায়গায় আপনার নাম। এখন বৈজ্ঞানিকরা বলতেছে, আল্লাহ রাসূল যা বলছে এটা অদূর ভবিষ্যতে সামনে সময় আসবে, আমরা এটা আলাদা করে ফেলবো, রাসূলের কথা পর্যন্ত আমরা কানেক্ট করব। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে যত মানুষই যে আমরা কথা বলি সব এই থারের মাধ্যমে এটা ঘুরপাক খাচ্ছে, এটা শেষ হয় না। কথা বের হইলো, এই যে কথার একটা জন্ম হইলো, সৃষ্টি হইলো, এই কথা শেষ হয় না, থেকে যায়। এই জন্যই তো এখান থেকে মোবাইল করলে আমেরিকা থেকে এই কথাটা টান দিয়ে কি করে, এটা আমেরিকায় পুষে গেছে, কথাটা ওখান থেকে কানেকশন করে। বুঝতে পারছেন কথা? তার দিয়ে তো যাওয়ার কোনো নাই, ইথারের সাথে সাথে পৌঁছে যায়, তরঙ্গ মালার মত পৌঁছে যায়। কত মুহূর্তে পৌঁছে যায়, এখান থেকে হ্যালো বলতে বলতেই উনি সাথে সাথেই হ্যালো বলেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সব জায়গায় আমার নবীর নাম, সব জায়গায় আমার নবীর নাম। আর শাসিমের আমার নবীর নাম জান্নাতের মধ্যে গেটে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জানা দেন, হে নবী, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার যারা শত্রু, আপনার লগে যারা অনার্থক হিংসা করে, দুর্বল পাইয়া হিংসা করে, আপনার উপরে জুলুম করার চেষ্টা করে, জেনে রাখুন, আবতার হুয়াল আবতার, পুরাই হইল কি নির্বংশ, পুরাই হইল নির্বংশ, পুরাই শেষ হয়ে যাবে। আপনিও থাকবেন, আপনার ধর্ম থাকবে, আপনার ভক্তবৃন্দ থাকবে। কিভাবে থাকবে? যেমনি ভাবে ইথারের মাধ্যমে থাকবে, তেমনি ভাবে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আপনার নাম, আপনার নাম ঢুকিয়ে দিয়েছি আকাশে পাতালে সব জায়গায় আপনার নাম। কিভাবে দোস্ত, একটু খেয়াল করেন, পূর্ব দিগন্তে যেখান থেকে কি করে সূর্য উদয় হয়, ওইখানেও যখন আজান হয়, প্রথম রাষ্ট্রে আজান হয়, আজান হয় কার নাম নিয়ে? আল্লাহ।
আল্লাহু আকবার আজান হয়ে গেল, সাথে সাথে আল্লাহর ধ্বনির লগে লগে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদের নামটা উচ্চারণ হয়ে গেছে। কি উচ্চারণ? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আজানে উচ্চারণ হইতেছে কি? তাহলে যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় ওই জায়গায় নবী মুহাম্মাদের নাম উচ্চারণ হয়। সুবহানাল্লাহ। ওই যে প্রথম রাষ্ট্রে আজান হয়েছে ফজরের সময়, নবী মুহাম্মাদের নামটা উচ্চারণ হয়েছে। দ্বিতীয় এর পরের মসজিদে, এর পরের মসজিদে, এর পশ্চিমে মসজিদে, এর পরের রাষ্ট্রে, এর পরের রাষ্ট্রে, এরপরে বাংলাদেশে, ইন্ডিয়া, এইভাবে যেতে 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 একদম যেখানে কি যায় সূর্য অস্ত যায় সেখানে এইভাবে যেতে যেতে মসজিদে যে আজান শুরু হয়েছে পূর্ব দিগন্ত থেকে, বলে আজান শুরু হয়েছে শেষ হয় না, ওই যে আজান হলো মসজিদে, এরপরে এইটা, এরপরে পরেরটা শুরু হয়েছে তো হয়েছে। আল্লাহর নাম রসুলের নাম, আল্লাহর নাম রসুলের নাম, আল্লাহর নাম রসুলের নাম, এই যে উচ্চারণ হয়েছে হয়েছে তো হয়েছে। ফজরের আজান, আল্লাহর নাম রসুলের নাম, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ফজর থেকে এই যে শুরু হয়েছে ওই দিকে শেষ, আবার শুরু হইল জোহর, জোহর থেকে শুরু হইতে পশ্চিম দিগন্তে, আবার আসর থেকে শুরু হয়েছে পশ্চিম দিগন্তে, মাগরিব থেকে শুরু হয়েছে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে, আসর মাগরিব ইশা শুরু হয়েছে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত। আল্লাহ 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 শুরু হয়ে গেছে, নবী মুহাম্মাদের নাম যোগ হয়ে গেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরে আল্লাহর নাম নিবা, রসুলের নাম নিবা না, তাহলে মুমিন হইতে পারবা না। আল্লাহ জানে দেন, শুধু আল্লাহকে বিশ্বাস করলেই তুমি মুমিন হতে পারবা না। এই জন্য আল্লাহ জানে দেন, তোমরা বলো আশহাদু আল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শুরু হইছে তো হইছে, শেষ নাই, শেষ নাই। বান্দা এবার ইকামতে শুরু হয়ে গেছে। শুধু আমাদের বাংলাদেশের কথাই বলি, প্রায় 4 লক্ষ মসজিদ আছে, এই 4 লক্ষ মসজিদ আজান হয়েছে, আল্লাহর নাম চলে গেছে, সাথে সাথে কার নাম? রসুলের নাম। ইকামত শুরু হয়েছে আল্লাহর নাম, সাথে সাথে কার নাম? নামাজ শেষ করে এবার আত্মাতে বসছে আল্লাহর নাম, সাথে সাথে আল্লাহুম্মা, আল্লাহর নাম, সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। যেখানে আল্লাহর নাম সেখানে কার নাম? নবীর নাম। 4 লক্ষ মসজিদে আজান হইলে বলেন দেখি 8 লক্ষ বার আজানই শুরু হয়। এবার 8 লক্ষ বার আজান হইলে আমার ভাই আজানের মধ্যে যদি উচ্চারণ হয়, ইকামতের মধ্যে 8 লক্ষ বার, বলেন তাশাহুদের মধ্যে 4 বার, তাহলে কি হয়? দরুদ শরীফের মধ্যে 4 বার, কতবার? তাহলে 16 লক্ষ, আর 16 লক্ষ তাহলে কত হইল? 32 লক্ষ। বলেন দেখি 32 লক্ষ মসজিদের মধ্যে প্রত্যেক দিন ইমাম মুয়াজ্জিনি শুধু 32 লক্ষ বার বলতেছে। শুধু মুয়াজ্জিন, খেয়াল করছেন? বাংলাদেশে শুধু মুয়াজ্জিনি যদি 32 লক্ষ বার নবী মুহাম্মাদের নাম উচ্চারণ করে গো, বলেন দেখি এক একটা মসজিদে শত শত মুসল্লি, কোন মসজিদে হাজার হাজার মুসল্লি, তাহলে দেখেন বলেন দেখি লক্ষ লক্ষ লোক প্রত্যেকদিন নামাজ আদায় করে, তাহলে কতবার আল্লাহ রসুলের নাম, আল্লাহর নাম নেওয়া হয়। এইভাবে বাংলাদেশের পরে ইন্ডিয়া, এরপরে পাকিস্তান, আফগানিস্তান, এইভাবে যত যা আছে বলেন আমার ভাইয়েরা, গোটা পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র আছে প্রায় 600 কোটির মতো লোক আছে। 600 কোটির মধ্যে আমার ভাইয়েরা 250 কোটির থেকে প্রায় উপরে প্লাস আছে মুসলমান। এই মুসলমানগুলো 250 কোটি মুসলমানদের মধ্যে বলেন দেখি 250 কোটির মধ্যে কি 100 কোটি লোকও কি তারা কি আল্লাহ রসুলের নাম নেয় না? নেয় তো।
তাহলে 250 কোটি লোক যদি প্রত্যেক দিন 5 বার আযান ইকামতে বলে আর নামাজের মধ্যে 5 বার বলে, তাহলে কতবার যে হয়? বলে আল্লাহ রাসূলের নাম গোটা পৃথিবীতে এমন ভাবে ছড়ায় আছে, এমন নাম, এমন লিডারের নাম, এমন সরদারের নাম, এমন বুজুর্গর নাম, এমন প্রশংসিত ব্যক্তির নাম পৃথিবীতে আর কারো নেওয়া হয় না, যেটা নেওয়া হয় মুহাম্মদ আরবির। সুবহানাল্লাহ। তাহলে বলেন দেখি, আজকে বাংলার জমিনে এই যে পুলিশ সুপার, ওই নাফরমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা যে বলল, আর কত বড় সাহস! আজকে যদি বাংলাদেশের মুসলমান যদি উশৃঙ্খল হইতো, আমার মনে হয় উশৃঙ্খল না তো আমার ভাইরা, যেহেতু সরকার এইটা কি করছে না, কানে নিচ্ছে না, সে দায়িত্ব নিয়ে তাদের বিচার করছে না, তাহলে আমার ভাইরা বিচার না করলে তার আইন হলো, ব্যবস্থা হইল। কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুলকে গালি দেয়, তার কাজ হলো ফাকতুলহু, তাকে হত্যা করো। কেউ যদি হত্যা করে আর হত্যার কারণে সে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমার ভাইরা ওই ব্যক্তি জান্নাতে যাইতে ফাঁসির কাস্টে ঝুলতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। আমার ভাইরা, তার প্রমাণ আছে রসুলের যুগে আল্লাহ রসুলকে কিছু কিছু ইহুদিরা গালি দিত, আল্লাহ রসুল বলতে নাই কেউ কি আসো ওরে শায়েস্তা করতে পারবা? কিছু কিছু সাহাবা দাঁড়া গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু পলিসি গ্রহণ করার তৌফিক আমাকে অনুমতি দিয়েন, কিছু ভালো মন্দ কথা বলবো। আমার ভাইয়েরা কাব ইবনে আশরাফ, আমার ভাইরা আবুল হুকাইক, এরকম কিছু ইহুদি ছিল, তাদেরকে এরকমভাবে হত্যা করে দেওয়া হয়েছে। কারণ হইল ওরা রসুলকে গালি দিয়েছে, কারণ হইল কেউ যদি এরকমভাবে ঈমান না আনে তার পার্সোনাল ব্যাপার, কিন্তু রসুলকে গালি দিবি এটা আল্লাহ সহ্য করেন না। রসুল বলেন ওরে আর দুনিয়ায় বাকি রাখা দরকার নাই, তাহলে ওরে হত্যা করে দেয়া। এই জন্য আমরা এখান থেকে তাফসীর থেকে আমরা দাবি করব, সরকারকে বলবো, আমরা পরামর্শ দেব, তাকে আইনের আওতায় এনে তাকে তওবা করার জন্য তাকে বলা হোক। 3 দিনে তওবা করলে করুক, না হলে তাকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। এই আইন যদি পাশ করা হতো যে নবী মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তাহলে এই পৃথিবীতে কোনো কেউ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো? তবে ওরা জানে না, ওরা মনে করতেছে দাদাদের দেশ, দাদাদের দেশের মতোই এই দেশে এখনো যদি আলেমরা আবার ডাক দেয়, প্রয়োজন দেখা দিলে ডাক দিলে ওরা পালানের সময় পাবে না। আলেমরা উশৃঙ্খল না, তবে আলেমরা যদি ময়দানে নামে বাধ্য হয় ওদের মোকাবেলা করতে, প্রয়োজনে আলেমরা জীবন দিবে। তাওহীদপন্থী তাওহীদীরা, মুসলমানরা প্রয়োজনে জীবন দিবে, কিন্তু কাফের আর মুশরিক আর মুনাফিক, জিন্দিক আর নাস্তিকদের কখনো চোখ রাঙ্গানো দেখে ভয় করবে না, তাদেরকে দেখে পিছপা হবে। এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। বাংলার জগতে যত খাপটি মারা যেখানে যেখানে আছে, এদেরকে ধরে ধরে শায়েস্তা না করলে সামনে ওরা বলবে, আজকে স্কুলে, কালকে প্রশাসনে, অমুক জায়গায় ছাত্রীদের সামনে, এরকম ছাত্রদের সামনে অমুক জায়গায় তমুক জায়গায় নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করা হয়, কথা বলার সাহস পায় কি করে? কি করে সাহস পায়? ওই বুরহানুদ্দিনে আমরা জানি কয়েক বছর আগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করা হয়েছিল, ফেসবুকে আপলোড দেওয়া হয়েছিল, তাওহীদরা উম্মতে মুহাম্মাদিরা যখন ময়দানে নেমেছিল, ওরা তাদেরকে অ্যারেস্ট করতে পারে না, বরং উম্মতে মুহাম্মাদি বুকে গুলি চালিয়ে তাজা রক্ত বের করে দিয়ে জাজরা করে দিয়ে দুনিয়াতে বিদায় করে দিয়েছে। শুনে রাখো, যেই দেশে শহীদের রক্ত ঝরে, ওই দেশে একদিন ইসলাম কায়েম হবে। তোমরা যত কায়েমি স্বার্থবাদী হও, ইসলামকে কখনো ঠেকাইতে পারবা? চোরের দলেরা চুরি করে, এই জন্য ওরা চোরদেরকে তারা প্রশ্রয় দেয়। এই জন্য ইসলাম মানতে চায় না, নামাজ মানতে চায়, জিকির মানতে চায়, কিন্তু কোরআনের আইন মানতে চায় না। এই জন্য আমরা বলবো, আমরা
উশৃঙ্খল পছন্দ করি না, কিন্তু নবীর শানে কেউ বেয়াদবি করবে এটা আমরা মানতে পারি না। এই জন্য তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হোক, এই সমস্ত কুলাঙ্গার যারা আছে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক। আল্লাহ পাক আমাদেরকে এই সংক্ষিপ্ত তাফসীর থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা এমন কল্যাণ রাসূলকে দিয়েছেন যার মতো কল্যাণ আর প্রাচুর্য নিয়ামত পৃথিবীর কাউকে, পৃথিবীর জগতে দেন নাই, আখিরাতেও দিবেন না। আল্লাহ, যাই হোক, আখিরাতে কি অবস্থা হবে, দুনিয়ায় কি অবস্থা, এত বিস্তারিত লাগবে। আমি বললাম না সূরা কাউসারে তাফসীর করলে 40 দিন লাগবে। আমরা তো অল্প টাইম, 1 ঘন্টা 100 ঘন্টা শুনলাম, 1 ঘন্টায় তো সব হবে না। তা আমরা যাই হোক, আমরা নিয়মিত আমরা শুনি, আমরা আর অন্য ভাইদেরকে দাওয়াত দেব, সবাই যেন আল্লাহ পাক সবাইকে যেন এই তাফসীরের কথাগুলো শুনে হিদায়াত নসিব করেন। আমরা যেন রসুলের খাঁটি প্রেমিক এবং আশিকে রসুল হওয়ার তৌফিক দান করেন।